মাছগুলোকে আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো হলুদ, মরিচ, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পরিমাণ সরষের তেল দিয়ে মেখে নিব। এরপরে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর দিব মেখে রাখা মাছগুলো। পেঁয়াজটা আর একটু নেড়ে চেড়ে দিব। পেঁয়াজটা হালকা হালকা একটু বাদামি কালারের হয়ে আসছে। এরপরে দিয়ে দিব মেখে রাখা মাছ। মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব যাতে পেঁয়াজটা ভালো করে মিশে যায়। কিছুক্ষণ পর মাছগুলো একটু পানি দিয়ে পাশে পাশে করে দিব। মাছগুলো দিয়ে পাল্টিয়ে দিব। দিয়ে দিব সামান্য পরিমাণ আর একটু জল দিয়ে দিব যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা এরপর ঢাকনা দিয়ে দিব। দেখেন বন্ধুরা হয়ে গেল আমার তাজা তাজা কালুয়া মাছের রেসিপি। একটু গামা গামা ঝোল রাখলাম কারণ তাজা মাছ তো, তাজা মাছের স্বাদটাই হচ্ছে আলাদা। দিয়ে দিব কড়াইতে সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো এভাবে মাছগুলোকে এক এক করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে কেটে রাখা অল্প পরিমাণ লবণ ও অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। আলুটা একটু ভেজে নিব। আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে দিয়ে দিব বেটে রাখা আদা বাটার পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিব অল্প পরিমাণ রসুন বাটা। আমার
হয়ে গেছে বন্ধুরা, হয়ে গেল আমার সুরমা মাছের রেসিপি। এরপরে চলে আসলাম মরিচ ভর্তা, বাদাম দিয়ে মরিচ ভর্তা। এরপরে মরিচগুলো, বাদামগুলো, তার সাথে রসুন, পেঁয়াজ, লবণ দিয়ে বেটে নিলাম। আপনারা চাইলে তেলও দিতে পারবেন, কাঁচাও রাখতে পারবেন। আমি আর তেলে দিলাম না, কাঁচাই রাখলাম। আজকের জন্য এইটুকুই।